অনেক জানি বাট স্টিল আন্ডার অ্যাপ্রিসিয়েটেড একটা জিনিসের মতো। আসলেই না পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা একটা ভালো সাইডটাও দেখাবো, একটু খারাপ সাইডটাও দেখাবো, সো দ্যাট তোমরা আসলেই একটু একটু প্লিজ প্লিজ যদি এআই নিয়ে নিজেরা কাজ করো। সো একটা হচ্ছে, আমি জাস্ট কয়েকটা নাম্বারস দেখাই। আমাদের বাংলাদেশে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু মার্শাল আমাদের দেশে ইকোনমিতে 10% প্লাস অর্সো কন্ট্রিবিউট করে, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং আমরা কিন্তু ন্যাশনালি অনেক দূর আগাইছি। এটা কিন্তু আমাদের একটা প্রাইডের ব্যাপার যে আমাদের দেশে আমরা এখন 1:2.4 মেশিন মানুষের সংখ্যা এত এফিসিয়েন্টলি রান করতে পারি। একটা মেশিন চালাতে গার্মেন্টসে বাংলাদেশে এখন ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 2.4। খারাপ জায়গাগুলো যে বেশি ইনএফিসিয়েন্টগুলোতে 3-4ও আছে, বাট অ্যাকচুয়ালি ন্যাশনাল অ্যাভারেজ এইটা। রিয়ালিটি হচ্ছে ভিয়েতনামের যেটা 1.8 মাত্র, সো ওরা আরও আগে আছে। বাট এআই রিয়ালিটিটা কি জানো, এটা হচ্ছে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। 8:1, 8টা মানুষ মেশিন চালানোর জন্য মাত্র একজন মানুষ লাগবে। সো পুরো প্যারাডাইমটাই আসলে চেঞ্জ হয়ে যাবে, বুঝছো ভাইয়ারা? মানে আমরা যে বলতেছি না এআই যে জব নিয়ে নিবে, এটা আসলে কোন লেভেলে কাজ করবে কীভাবে, এইরকম তোমাদের টেনশনের কিছু নেই। রেদার তোমরাই এগিয়ে আসলে এখন সুন্দর করে বিভিন্ন জায়গায় এনেবল করবো মানুষকে। বাট গুড নিউজ ইনশাল্লাহ, লাইনটা হচ্ছে যে এআই কতটা নতুন রোল ক্রিয়েট করবে ইনশাল্লাহ। ধরো আজকে পাঠাও, ফুড পান্ডা, চাল ডাল, ওনারা যে রাইড শেয়ারিং বা ডেলিভারির যে রোলগুলো ক্রিয়েট করছে, এই জন্য আরও এনাবলমেন্ট হয়েছে, তাই না? সো এআইও যদি ইনশাল্লাহ নতুন নতুন রোল ক্রিয়েট করে, ডেফিনেটলি এটা পজিটিভ হবে। আরেকটা জিনিস বিশেষ দেখাই, আমাদের ধর হচ্ছে এক্সাম্পল হিসেবে এই এপ্রিল পরেরটাতে চলে যাবো। এক একটা টি শার্ট বানাতে আমাদের এখন 22টা মেশিন লাগে। আচ্ছা, সো রিয়ালিটিটা হচ্ছে যেটা 6টা মাত্র মেশিনে চলে আসতেছে। সো একে তো হচ্ছে এফিসিয়েন্সিও বাড়তেছে, প্রসেসও চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরো আমাদের প্রত্যেকে দেখবো জামা বা শার্টে জেনারেলি এগুলো সেখানে সেলাই থাকে, এগুলো থিংস অফ দ্য পাস্ট হয়ে যাচ্ছে। মেশিন এআই ওরা এত ভালোভাবে কাজ করবে, এগুলো লাগবেই না। নিচে যে ধরো টি শার্টে যে হেম দেয়, কিছু লাগবে না, ফেব্রিকটাই ওভাবে আসবে। সো পুরো ওয়ার্ল্ডটাই আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। হাউএভার, আচ্ছা তোমাদের জন্য বলি, এখন অলরেডি বড় বড় অর্গানাইজেশনসগুলো এক্সকো ম্যানেজমেন্ট লেয়ারে, ম্যানকম বলে, এক্সকো বলে, লিডারশিপ টিম বলে, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট বানাচ্ছে প্রত্যেকের জন্য। সো ইয়াসির আসমান ভাই, শেজাব মুনিম ভাই, প্রত্যেকের জন্য ওনার জন্য একটা পার্সোনাল। সো ইউ ক্যান ডু এনাফ লোক নাই, কিন্তু তোমরা যদি আজকে চাও ভাইয়ারা, তোমরা এআই এর কাজগুলো যে তোমরা তো পরিশ্রমী করো, রাইট? তোমরা তো শিখে তোমরা যদি চাও অফিসগুলো থেকে বলতে পারো আমি আপনার জন্য এআই অ্যাসিস্ট্যান্ট বানাই দেবো। আমার প্রথমটা আমাকে কস্টটা দেন, প্রথমটা আমাকে আপনি ওর ডেটা দিয়ে হেল্প করবেন, আমার কোনো মার্জিন দিতে হবে না, বাট আমার কস্টটা দিতে হবে, আমার বেতন এবং কস্ট। নেক্সট ওটাতে তুমি মার্জিন দেবে, বুঝছো? আরেকটা হচ্ছে ধরো স্পেসিফিক এজেন্ট বানানো হচ্ছে। সে গত সপ্তাহে একটা লার্জ একটা আরএনজি গ্রুপ, ওনারা জব ডিসক্রিপশন থেকে একা একাই এআই বিডি জবসে পোস্ট করবে, সেখান থেকে একা একাই টপ 30 ক্যান্ডিডেটস নিয়ে স্কোর করবে, ওরা জন্য একটা সুন্দর করে একটা এআই বানানোর জন্য লোক খুঁজতেছে। এরকম প্রচুর এখন। হ্যাঁ, সো চাইলে তোমরাই যদি আসলে শিখো, প্রচুর রিসোর্স আছে ভাইয়ারা, যে অনলাইনেই শিখে টিখে ওই যে এআই এজেন্ট বানানো শিখবা। মানে এখন চারপাশে কিন্তু কাজ ভর্তি। আমি যদি আমার বাসায় বসে থাকি, ভয় পাই যে এআই করতেছে বা কি হয়ে যাবে, তখন আসলে আমি মিস আউট করবো। রাস্তায় গেলেই অর্গানাইজেশনের কথা বললেই দেখবা যে আসলে ওনারা প্রচুর লোক পাচ্ছে না। সো ইউ ক্যান, আমি জাস্ট চট করে কয়েকটা আমাদের লাস্ট কয়েকটা কাজের জাস্ট বলি। ইউকের একটা টিম আমাদের কাছে আসলো, ওদের ওখানে এখন ওই যে আনফর্চুনেটলি বেশ কিছুদের উবার ট্যাক্সিতে ছিনতাই খুব বেড়ে গেছে। আর উবার যে ছেলেটা বা মেয়েটা চালায়, যে ড্রাইভার, উবার ছাড়া কিছু করতে পারে না, গাড়িতে যখন আসে নাইফ বের করে বা ডিডি বের করে, মাস্ক পরা থাকে, ও টাকা চায়। তো আমরা মাত্র $10,000 দিয়ে আমাদের দুটো টিম মেম্বার ভাইকে দিলাম, ওরা অ্যাকচুয়ালি যে ড্যাশবোর্ড ড্যাশক্যাম থেকে বানায় ফেললো, যে নাইফ নিডল দেখলে বা ওই ধরনের কথা শুনলে সব টাকা দিয়ে দেবে। সব শুনলেই ওর সাথে সাথে 911-এ ফোন দিবে, দুটো ট্রাস্টেড আত্মীয়কে ফোন দিবে এবং হসপিটালকে ফোন দিবে এবং জানাবে যে তোমার যে নিকটস্থ পুলিশকে জানানো হয়েছে, ফার্দার ড্যামেজ করে তুমি চলে যাও। আমি জাস্ট বলতেছি যে এখন চারপাশে এত মজার মজার ইম্পর্টেন্ট সব কাজের প্রসপেক্ট তৈরি হয়েছে, তোমরা চাইলেই এগিয়ে নিতে পারো। জাপানের একটা টিম, ওনারা রিনিউয়েবল ইলেকট্রিসিটি এনার্জি প্রডিউস করেন। ওনারা চাচ্ছেন, এগেন মাসাল্লাহ আমরা শুরু করে দিচ্ছি যে হাউস হোল্ডে যে তোমার অ্যাপ্লায়েন্সগুলো আছে, সে ওয়াশিং মেশিন, ফ্রিজ, এগুলোর কনজামশন বুঝে আসলে কখন কোনটা ইউজ করতে হবে, আমি কতক্ষণ একটা স্পটিফাই শুনি বা নেটফ্লিক্স দেখি, এগুলো বুঝে অ্যাডভাইস করবে যে হচ্ছে কখন কোন অ্যাপারেটাস ইউজ করবে বা এরকম। লাস্ট একটা বলি, ধরো এখন প্রচুর যে তোমার সিনথেটিক ডেটা জেনারেশনের রিকোয়েস্ট হচ্ছে। তোমার ডেটা প্রাইভেসি নিয়ে বাইরের লোকজন অনেক কনসার্ন, তো সো তোমার অ্যাকচুয়াল মানুষের ডেটা অ্যানোনিমাইজ করলেও আসলে আর ইউজ করতে ভয় পাচ্ছে।
সো এগেন হসপিটালস রিসার্চের জন্য, ফাইন্যান্সিয়াল রিসার্চের জন্য ওনারা আসলে ধরো এই ডেটাগুলো যাচ্ছে, চাইলে কিন্তু তুমিই করতে পারো। মানে এটার জন্য আসলে আরেকজন মোর কেপেবল না, তুমি একই জায়গাতেই আসো, ওর কাছেও কাজটা নতুন, তোমার কাছেও কাজটা নতুন। আমি তোমাদেরকে সাহসটা দিচ্ছি, এই রিয়ালিটিটা জানাচ্ছি। অন দি আদার হ্যান্ড, অ্যাট দ্য সেম টাইম এটা আসলে অনেক রকম পর্যাও হচ্ছে, সবচেয়ে ভালো হচ্ছে আসলে তা না। নতুন সবচেয়ে সুখী নতুন বা হ্যাপি নিউজ সেরকম না। দুইটা জাস্ট এক্সাম্পল দিই, হ্যাঁ, দুটো একটু এক্সট্রিম বাট জাস্ট বোঝানোর জন্য। ধরো ব্যাংক যেখানে জেনারেলি কী হবে, তোমাকে ডিসক্রিমিনেট করতে পারবে না, তুমি কালো মোটা বা সুন্দর ফর্সা হোয়াট এভার, এইসব কারণে তোমাকে বেটার রেট দিতে পারবে না, বেটার করতে পারবে না। হাউএভার ব্যাংক আবার যেটা করতে পারে, তোমাকে সার্ভিস থেকেই বের করে দিতে পারে, ও তোমাকে দিবেই না। আনফর্চুনেটলি এআই আসার পর এইটা এখন অনেক বেড়ে গেছে, এবং যখন না আসলে আমাদের লাইফে হচ্ছে আমরা বুঝতেছি না। ধরো কালকে তুমি তোমার গুগলে অ্যাক্সেস করতে পারতেছো না, গুগল বলতেছে ভাই তুমি তোমার সমস্ত ডেটা জিজ্ঞাসা দিয়ে দেওয়া নিয়ে নাও, বাট তুমি আর জীবনে গুগল ড্রাইভ জিমেল ইউজ করবে না, গুগল সার্চও করতে পারবে না, লাইফ উড বি ইম্পসিবল টাইপের। সো যাদের মানে এইটাই হয়ে যাচ্ছে, এবং এটা বাইরে বড় ফাইট হচ্ছে, বাট আনফর্চুনেটলি ট্রাম্প সে তো ধনী লোকদের সাথে আছে। সো এখনকার রিয়ালিটি হচ্ছে এআই এর মিসডায়াগনোসের কারণে, আমি যেটা কয়েকটা কেস দেখাচ্ছি, এআই মিসডায়াগনোস করাতে যে সিম্পলি কি হচ্ছে, ধরো রেস্টুরেন্ট দোকানের ওরা এরা কি করছিল, মানুষ টিমকে বলে দিয়েছে ভাই $10,000 হইলে সাথে সাথে ব্যাংকে জমা দিয়ে দেবে, রিস্ক না, বাকি খুচরা টাকাটা দোকানে রাখবে। এআই ফলসলি ধরে ফেলছে যে এখানে মানি লন্ডারিং হচ্ছে, কারণ ও দেখতেছে রেগুলার $10,000 করে জমা করছে। সো ও যেহেতু ফ্ল্যাগ করে ফেলছে, এই অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর কিন্তু খুলতেও দিচ্ছে না। আরেকজনের কি হলো, ও বেচারা যেই অর্গানাইজেশন সফটওয়্যার বানাইতো, সেই সফটওয়্যার টিমটা আরেকটা মারিজুয়ানার লিগাল, ওদের সাথে লিগাল, সেরকম একটা ফার্মাসিউটিক্যালসের সাথে ক্লায়েন্ট হিসেবে নিয়েছিল, পার্চেজার হিসেবে নিয়েছিল। সাথে সাথে এদের ওই টিম মেম্বার মধ্যে ওদের অ্যাকাউন্টগুলো আসলে বন্ধ করে ভাবছে যে ওরা মারিজুয়ানা বা এগুলো কোনো ড্রাগের বিজনেস করে। আর ও নিজেও একটা ব্যাংকে ডেটা অ্যানালিস্ট হিসেবেই কাজ করতেছে। ওর বাবা মা ওকে একটা বিপদের সময় ওকে হেল্প করছে, ওই যে তোমার H1B ভিসা পাচ্ছিল না, এগেন নাইজেরিয়া থেকে আসছে কেন, এআই ফ্লাইট টেস্ট জাস্ট দেখালাম একটা, অবশ্য অনেক আছে। এনিওয়ে, আর অন্য একটা এক্সাম্পল আমি কয়েকদিন আগে একটা আরেকটা সেশনে শেয়ার করেছিলাম। এগেন একটা আস্ত প্লেন, এটা যখন কিছুদিন আগে ক্র্যাশ করলো না 15 সেকেন্ডের মধ্যে, ইন্ডিয়াতে, যেটা কথা তুমি বলছো না, ঠিক এরকমই বুঝছো। বোয়িং ওর প্রথম যখন ইন্টেলিজেন্সটা আনছিল, এবং পাইলটদের বলে নাই, পাইলটদের ট্রেনিংও দেয়নি, জানায়ও নাই, তখন আনফর্চুনেটলি এরকম আর একটা 12 মিনিটের মধ্যে কি হয়েছে, ওই তোমার প্লেনের বাইরে একটা সেন্সর থাকে, যেটা আচ্ছা প্লেনের বেসিক ফিজিক্স হচ্ছে স্পিড আর অ্যাঙ্গেল। সে সার্টেন স্পিড রেঞ্জের মধ্যে থাকতে হয়, সার্টেন স্পিডের থেকে কমে গেলে প্লেন পড়বেই, আর সার্টেন অ্যাঙ্গেলের মধ্যে থাকতে হয়, ওই অ্যাঙ্গেলের বেশি চলে গেলে বা নিচে চলে গেলে এগুলো করে হল্টিং অ্যাঙ্গেল, হল্টিং স্পিড, এই দুটোর মাত্রা থাকতে হয়। আনফর্চুনেটলি ওইটা সেন্সরটা ত্রুটিপূর্ণ ছিল, ও ভাবছে কি প্লেনটা অনেক উঁচুতে হয়ে যাচ্ছে, ওরা মাত্র নামায় দিতে চাচ্ছে, প্লেনটা মাত্র টেক অফ করছে, সাথে সাথে সে ভাবতেছে ওই যে হল্টিং অ্যাঙ্গেলে চলে গেছে, জোর করে নামাচ্ছে। পাইলটরা তো বুঝে নেই, পাইলটরা জানে না যে ওখানে একটা ইন্টেলিজেন্স সিস্টেম আছে, ওরা ভাবতেছে কীভাবে ওয়েদারে কিছু হয়েছে নাকি। সো পাইলটরা তখন প্লেনটাকে ঠিক করার চেষ্টা করতেছে, উঠানোর চেষ্টা করতেছে, আর ওরা কি করছে, ওই মেশিনটা কি করছে, মেশিনটা আবার নামানো শুরু করছে, এই চলতেছে, চলতে 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 তোমার ওর 20 সেকেন্ড ধরে উঠায়, আবার 10 সেকেন্ডের মধ্যে মেশিনটা করে। তো দুইজন পাইলট মেশিনের যন্ত্রের সাথে তুমি শক্তি দিতে পারবো না, তাই না? সো ইভেনচুয়ালি যেটা হয়, 24 ঘন্টা হওয়ার পর আনফর্চুনেটলি একটা সময় প্লেনটা ক্র্যাশ করে, 189 জনকে বলি, সবাই আসতে পারে, কোনো কিছু না, জাস্ট একটা কম্পিউটার মিসডায়াগনোস করছিল যে প্লেনের অ্যাঙ্গেলটা ঠিক ছিল না। আমি জাস্ট তোমাদেরকে এটি আসলে আমার লাস্ট দুইটা রিকোয়েস্ট করতে আসছিলাম, একটা